এখানে আমাদের ILP চেকিং হবে। ঝকঝকে ওয়েদার, কখনো কখনো কুয়াশায় ঢেকে যাচ্ছে, কিন্তু যখন কুয়াশা সরছে একটা অসাধারণ ভিউ মেনলি আমাদের ব্যালকনি। কলকাতা থেকে ছেড়ে এসেও পুরোপুরি একদম পুজোর আমেজে আছি আমরা। সময় এখন 10:30, বেরিয়ে পড়েছি। আমাদের এখনকার গন্তব্য হচ্ছে ভালুকপং। বৃষ্টিটা বেশ ধরে এসেছে, রোদ্দুরেরও মুখ দেখতে পেয়েছি আমরা। এখান থেকে ভালুকপং এর দূরত্ব 253 কিলোমিটার। আমরা এখান থেকে তেজপুর হয়ে যাব, রাস্তায় লাঞ্চ করব, আরো অনেক কিছু ঘুরতে ঘুরতে সেখানে গিয়ে পৌঁছবো বিকেলবেলা। আপাতত ওয়েদারটা বেশ ভালো আছে, মাঝখানে একটু মানে বৃষ্টির পর একটু কুয়াশাও ছিল, কিন্তু এখন রোদ্দুরের মুখটা দেখা যাচ্ছে, একটা বেশ ঝকঝকে ওয়েদার একদম। সময় এখন 1:30, আমরা চলে এসেছি এখন লাঞ্চ করতে। আর এই প্লেসটা হচ্ছে নগা বাইপাসের উপরে। একটা ধাবা পেলাম, ড্রাইভার দাদা বললো বেশ ভালো। এসে দেখছি যে প্রচুর বড় একটা ধাবা, মানে রেস্টুরেন্ট টাইপ আর কি। থালি মিল এখানে ম্যাক্সিমাম থালি মিলই অ্যাভেলেবেল, আর তার সাথে সাইড ডিশ। থালি মিল আছে, মানে শুধু রাইস চাইলে রাইসেরও তোমরা থালি পেয়ে যাবে, আবার রাইস আর রুটি যদি কেউ প্রেফার করো সেটাও কিন্তু পেয়ে যাবে। আর তারপর তো যে যেরকম ইচ্ছে মাছ, মাংস, ডিম যেটা তোমরা চুজ করবে সেই অনুযায়ী এ পড়বে। কিন্তু শুধু যদি রাইস মিল নাও, ভেজ রাইস মিল, সেক্ষেত্রে কিন্তু 160 টাকা পড়বে। নগাঁও বাইপাসের ধারে অনুরাগ ধাবায় আমরা আজ নিয়ে নিলাম ভেজ থালি, আর তার সাথে 1 প্লেট চিকেন এবং মাটন, যার দাম পড়ল 350 টাকা। এখানে চিকেন এবং মাটনের একই দাম। আর নিলাম এখানকার স্পেশাল টক দই, যার জন্য পড়লো আমাদের 50 টাকা। তোমরা এখানে এলে স্পেশালি টক দইটা কিন্তু ট্রাই করতে ভুলো না। লাঞ্চ শেষ, এবার আমরা তেজপুর হয়ে এগিয়ে চললাম ভালুকপং এর উদ্দেশ্যে। এখান থেকে ভালুকপং এর দূরত্ব 125 কিলোমিটার। Another rainy afternoon, I don't know what I'm to do. I just miss you more than anything. It's way too quiet in the house, I'm just wasted on the couch, 'cause I don't wanna feel anything. Wish you'd stay here beside me. This isn't how it's supposed to be. Wish you'd stay. সময় এখন 5টা, বাইরে বেশ বৃষ্টি শুরু হয়ে গেছে, তার মধ্যেই আমরা এখন চলে এসেছি ভালুকপংয়ে। এখানে আমাদের ILP চেকিং হবে। ILP মানে ইনার লাইন পারমিট, যেটা অলরেডি আমাদের বানানো আছে। এইখানে এই যে হচ্ছে আসাম আর অরুণাচল বর্ডার, এই আসাম বর্ডারে এই ILPটা চেকিং হবে। চেকিং হয়ে আমরা এগিয়ে যাব অরুণাচলে। এই মিটের জন্য কি কি লাগছে বা কি সিস্টেম সবটাই তোমাদের সঙ্গে ডিটেলসে শেয়ার করব। তার আগে আমরা আমাদের চেকিংটা সেরে নিই। বাইরে অঝোর ধারায় বৃষ্টি, আর তার মধ্যেই হয়ে গেল আমাদের ILP চেকিং। ILP অনলাইন এবং অফলাইন দুভাবেই বানানো সম্ভব। অফলাইনে বানাতে গেলে ভালুকপংয়ে এসে অরিজিনাল ডকুমেন্ট সহ নিজের কালার পাসপোর্ট সাইজ ফটো থাকলেই হয়ে যাবে, তবে এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, তাই আমরা আগে থেকেই অনলাইনে করে এসেছিলাম। অনলাইনে করতে গেলে EILP ওয়েবসাইটে ঢুকে সেখানে অ্যাপ্লাই ট্যুরিস্ট ILP করে নিজের নাম, ফোন নাম্বার সহ
প্রয়োজনীয় তথ্যাদি পূরণ করে পেমেন্ট করলেই পেয়ে যাবে তোমাদের পারমিট। পারমিটের চার্জেস 3 দিনের জন্য 300 টাকা আর 14 দিনের জন্য 500 টাকা। তোমাদের সুবিধার্থে পারমিটের জন্য যে যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো আমি লিস্টে দিয়ে রাখলাম। এর মধ্যে যে কোনো একটি হলেই কিন্তু তোমাদের পারমিট পেয়ে যাবে। চারদিকে প্রচণ্ড বৃষ্টি, মানে আমরা এসে কিছুক্ষণ গাড়িতে বসেছিলাম, এতটাই বৃষ্টি হচ্ছিল। এখন কিছুটা কমেছে, আমরা হোটেলেও চলে এসেছি। চলো আগে ফ্রেশ হই, খিদেও পেয়েছে, দেখা যাক কি খাওয়া দাওয়া করা যায়। আগে হোটেলটাই ঢুকি। ওয়েস্ট কামেং ডিস্ট্রিক্টে আপার ভালুকপংয়ে আমরা এখন চলে এলাম একদম কামেং নদীর ধারে হোটেল মণ্ডলঘাং। এখানে আমাদের রুম চার্জেস পড়লো 3600 টাকা উইথ ব্রেকফাস্ট। বাইরে ঝমঝম করে বৃষ্টি আর তার সাথে চলে এসেছে গরম গরম চা আর ফ্রেঞ্চ ফ্রাই আর ড্রাই মাশরুম। দুটোই কিন্তু অসাধারণ, তবে কোয়ান্টিটি ওয়াইজ মানে কমই দিচ্ছে, যে জন্য আমরা আরেকটা প্লেট অর্ডার করেছি, নইলে সব মিলিয়ে বেশ ভালো। বাইরে বৃষ্টিটা অবিরাম হয়ে চলেছে আর তার সাথে ওয়েদারটাও বেশ চেঞ্জ হয়ে গেছে। মানে এখন বেরোলে মোটামুটি একটু হালকা ঠান্ডা ঠান্ডাও লাগছে। সময় এখন 10টা। চলে এসেছি আমরা আমাদের ডাইনিং এরিয়াতে। খাবারের অর্ডার আগেই করে দিয়েছিলাম, সেই অনুযায়ী খাবারও চলে এসেছে। গরম গরম থুপ্পা, চাউমিন আর চিলি চিকেন। এরকম ওয়েদার আর তার সাথে একদম ঘুমাই তো থুপ্পা। গুড মর্নিং সকলকে। সকালবেলা উঠেই রেডি হয়ে গেছি, একদম ঝকঝকে ওয়েদার। কখনো কখনো কুয়াশায় ঢেকে যাচ্ছে, কিন্তু যখন কুয়াশা সরছে একটা অসাধারণ ভিউ। মেনলি আমাদের ব্যালকানি থেকে তো একটা অসাধারণ ভিউ পাচ্ছি। কামিং নদী বয়ে যাচ্ছে আর তার ওইদিকে একদম এরকম সবুজে মোড়া পাহাড়, আর সেটাও আবার মাঝে মাঝে কুয়াশায় ঢেকে যাচ্ছে। সব মিলিয়ে একটা অসাধারণ ভিউ। কালকে রাত্রিবেলা ওই ঝমঝমে বৃষ্টি থেকে যে পরিমাণ মন খারাপ হয়ে গেছিলো, আজকে অনেকটা এই মানে পুরো ওয়েদারটা দেখে অনেকটা মন ভালো লাগছে। যাই হোক, খুব তাড়া আছে, সেই জন্য আগে চলো ব্রেকফাস্টটা সেরে নিয়ে বেরোতে হবে। এখানে শুনছি প্রচণ্ড নাকি ট্রাফিক জ্যামও হচ্ছে। যত লেট হবে তত আমাদের সাইট সিনগুলো মিস হতে থাকবে। আগে ব্রেকফাস্টটা সেরে নিই। ওদের ভিতরেও ডাইনিং এরিয়া আছে, যেখানে আমরা কালকে রাত্রিবেলায় ডিনার করেছিলাম, কিন্তু এত সুন্দর ওয়েদার দেখে আর ভিতরে থাকতে ইচ্ছা করলো না, তাই দাদাদেরকে বলে বাইরেই চলে এসেছি। ব্রেকফাস্টে অনেক কিছু অপশান আছে, তবে আমরা অর্ডার করেছিলাম ব্রেড, তার সাথে জ্যাম বা বাটার আর আলুর পরোটা। সার্ভিস কিন্তু এদের খুবই ভালো, শুধু একটু রাত্রিবেলা একটু বেশি পোকার উপদ্রব এই যা, কিন্তু ওভারঅল বেশ ভালো। তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, এখানে খাবার দাবার কিন্তু বেশ কস্টলি। ব্রেকফাস্ট সেরে খুব তাড়াহুড়ো থাকলেও হাঁটা পথে একদম হোটেলের কাছ থেকেই ঘুরে এলাম একদম মন ভালো করা একটা জায়গা থেকে।
নবমীর সকালে একদম ঠাকুর দর্শন দিয়ে শুরু হয়েছে আমাদের আজকের যাত্রা। ভালুকপং থেকে এখন চলেছি আমরা ধিরাঙের উদ্দেশ্যে। সময় এখন 10:30। একদম পাশে কামিং নদী বয়ে চলেছে, সেই দেখতে দেখতেই এগিয়ে যাব আমরা এখন ধিরাঙের উদ্দেশ্যে। চলে এসেছে আমাদের আজকের প্রথম দর্শনীয় স্থান, যার নাম টিপ্পি অর্কিড গার্ডেনে। এখানে গাড়ি পার্কিংয়ের জন্য লাগলো আমাদের 40 টাকা। প্রায় 10 হেক্টর জায়গা জুড়ে অবস্থিত এই টিপি অর্কিড গার্ডেন। এখানে প্রায় 1000টি বহিরাগত অর্কিড রয়েছে। প্রত্যেক দিন সকাল 8টা থেকে বিকেল 4টে অবধি খোলা থাকে। আমেরিকায় নিযুক্ত প্রাক্তন ভারতীয় রাষ্ট্রদূত শ্রী ব্রজকুমার নেহেরু এর উদ্বোধন করেন। ওদিকে যাব। একদিকে অর্কিড আর তার থেকে এগিয়ে এলেই পাবো এরকম অসাধারণ একটা ভিউ, কামিং নদী। এই যে ফেন্সিংটা আছে এখানে, এটা কিন্তু এখানেই শেষ, কিন্তু ফেন্সটা পেরিয়ে যাওয়ার রিস্ক একদমই কারণ না নেওয়া উচিত, কারণ স্টিপ স্লোপ এবং কামিং নদী এখানে প্রচণ্ড খরস্রোত। আর বর্ষাকাল সেহেতু একটু শ্যাওলাও চারদিকে দেখতে পাওয়া যাচ্ছে, মাটিটাও বেশ কাদা কাদা টাইপের, তাই স্লিপ করে যাওয়ার ভয় কিন্তু বেশ পোকারও উপদ্রব আছে। চারিদিকে এত গাছপালা, পোকামাকড় হবেই স্বাভাবিক। আর জাস্ট বর্ষাকাল, হ্যাঁ বৃষ্টির মধ্যে। দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে পাক্কে টাইগার রিজার্ভ স্যাংচুয়ারি। ঘুরিয়াঘাট থেকে আমরা এখন ঘুরে বেড়াচ্ছি অরুণাচল, আর সেই গল্পই তোমাদের সামনে তুলে ধরছি, যার এই পর্বটি আমরা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের পর্ব নিয়ে। ততক্ষণ সাথে থাকো, পাশে থাকো আর দেখতে। সফরের প্রত্যেকটি পর্বের লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া রইল। যারা এখনও দেখেননি তারা প্লিজ গিয়ে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট অবশ্যই করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।